বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল মার্কেটিং বাই হাসান টেকনোলজি। আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক থেকে অ্যাড ম্যানেজারের মাধ্যমে কিভাবে অ্যাড ক্যাম্পিং করবেন বা অ্যাড সেট আপ করবেন, এটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আমরা প্রথমে যাই অ্যাড ম্যানেজারে। আপনার কিন্তু ফেসবুক অ্যাড ক্যাম্পিং করতে গেলে বা অ্যাড রান করতে গেলে আপনাকে একটি ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রয়োজন। ঠিক আছে, অ্যাড পেমেন্ট মেথড এটা আমরা আপনাদের পরে সেট আপ করে দেখাবো। আজকে আমরা ক্যাম্পিং এর পরিস্থিতিটা দেখি। ঠিক আছে, কি দিয়ে কি কি দরকার ক্যাম্পিং করতে সেটা দেখবো। ওকে, আমি এখানে আগেই ঢুকছি, এজন্য আমার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস আসতেছে। আপনাদের কিন্তু এমন এক ইন্টারফেস আসবে না, আপনাদের সামনে একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে, থাকবে শুধু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ঠিক আছে, বা ক্রিয়েট এ নিউ ক্যাম্পিং। তো আপনারা সেখানে ক্রিয়েটে যখন ক্লিক করবেন তখন আপনারা এমন ইন্টারফেসে চলে আসবেন। ঠিক আছে, তো অ্যাড সেট মূলত তিন প্রকার। কি কি? এই যে ক্যাম্পিং, অ্যাড সেট, তারপরে অ্যাড। ঠিক আছে, এই তিনটাই মূলত আমাদের কাজ। এই তিনটা নিয়েই আমাদের মেন কাজ। ঠিক আছে, তো চলুন আমি প্রথমে দেখাই আপনাদের। আচ্ছা, তার আগে বলি, আপনাদের কিন্তু ফেসবুক অথবা ফেসবুক পেজ না থাকে তাহলে আপনারা এই অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন না। তার এর জন্য সবারই প্রয়োজন একটা ফেসবুক। ঠিক আছে, তো আপনারা সবাই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন। ওকে, এখন আপনাদের দেখাই নতুন ভাবে কিভাবে আপনারা ক্রিয়েট করবেন একটা অ্যাড। চলুন আমরা ক্রিয়েটে ক্লিক করি। ওকে, আমার এই অ্যাকাউন্টটা একটু ওভারভিউ আছে, তো এই জন্য আমি এখনো ঠিক করি নাই, ঠিক করে ফেলবো। তো তার জন্য এখন এখানে এমন দেখাচ্ছে। ওকে, এখানে দেখুন আপনার নিউ ক্রিয়েট এ নিউ ক্যাম্পিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নিউ ক্যাম্পিং। এখানে বাইন্ড টাইপ অপশনও দিতে পারেন, আপনি রিজার্ভেশনও দিতে পারেন, আপনার অ্যাড অনুযায়ী এটা আপনাকে ডিসকাস করে দিতে হবে। ঠিক আছে, এটা আপনাদের সাথে পরে আলোচনা করবো এটা নিয়ে। ঠিক আছে, তো এখন দেখাবো আপনাদের পরিস্থিতি কি কি প্রয়োজন। আপনার আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পিং আছে, এখানে ট্রাফিক আছে, এঙ্গেজড আছে, লিডস আছে, অ্যাপ প্রমোশন আছে, তারপরে সেলস। এই আমাদের এখানে কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6, ছয়টা। এই ছয়টা অপশন মূলত আমাদের সেলস এর জন্য কাজ করবে। ঠিক আছে, আপনার যে ব্র্যান্ডের জন্য কাজ করবে, আপনার প্রোডাক্টের জন্য, এই ছয়টাই আমাদের প্রয়োজন। ঠিক আছে, তো প্রথমে কি আছে? অ্যাওয়ারনেস। আমরা যদি অ্যাওয়ারনেস সম্পর্কে জানতে যাই, তো ফেসবুক আমাদের কি বলতেছে, অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা ফেসবুক বলতেছে শো শো ইউর অ্যাড ads to people who are most like to remember them। ঠিক আছে, পিপল লাইক টু রিমেম্বার দেন মানে আপনার অ্যাওয়ারনেস এর প্রসার। ঠিক আছে, আপনি প্রচার করবেন এটা। আমরা অ্যাওয়ারনেস বলতে মূলত এখানে প্রচার বলা হচ্ছে, মানে পিপল মানে মানুষের কাছে আপনি কিভাবে প্রচার করবেন। ঠিক আছে, এটা এক কথায় আমরা ফেসবুক বলতেছে শো ইউর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। মানে আপনি আপনার অ্যাডটা মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন, মানুষ মনে রাখবে কি। তো আপনি যখন একটা অ্যাড অডিয়েন্সের কাছে বারবার দেখাবেন, তখন কিন্তু তার মাথার ভিতরে আপনার যে একটা ব্র্যান্ড আছে, আপনার যে একটা কোম্পানি আছে বা একটা প্রোডাক্ট আছে, এটা কিন্তু মানুষের এর মাথার ভিতরে গেঁথে যাবে। ঠিক আছে, যখন আপনি একটা আপনার একটা যখন 7 বার দেখলো, একবার দেখলো কিছু হলো না, স্ক্রল করে চলে গেল, যখন দ্বিতীয়বার দেখলো তখনও না, তৃতীয়বার, চতুর্থ, 7 বার যখন দেখলো বা 5 বার দেখলো, তখন কিন্তু সে জানতেছে যে আপনার ব্র্যান্ডের কথা, যে এই নামে বাজারে একটা প্রোডাক্ট আছে বা একটা ব্র্যান্ড আছে। ঠিক আছে, তো অ্যাওয়ারনেসটা হলো আমরা আমাদের ব্র্যান্ড বা প্রোডাক্টের পরিচিত করানোর জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা দিয়ে থাকি। ঠিক আছে, এটাই হলো মানুষের কাছে পরিচিত হওয়াকে বলা হয় অ্যাওয়ারনেস। ঠিক আছে, বা অধিক মানুষের কাছে পৌঁছাবে আপনার এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা। ঠিক আছে, যে মাইক দেখতে পাচ্ছেন, আমরা যদি এখানে সাউন্ড বক্স ব্যবহার করি কিন্তু বেশি লোক শুনতে পাবে না, কিন্তু আমরা এখানে এই যে ফেসবুক দিয়ে দিছে মাইক, মানে আপনার অধিক লোকের কাছে পৌঁছাবে এই মাইকটা। আপনি ঠিক আছে, আপনি আপনার ওখানে একটা
মসজিদ আছে, মসজিদে যদি আপনার সাউন্ড বক্স লাগাই, আজান দেন, তাহলে আপনি কয়জন শুনতে পাবেন? আপনার গ্রামের কয়জন লোক শুনতে পাবে? আর যখন আপনার এখানে একটা মাইক সেট করে আপনি আজান দিবেন, তখন কিন্তু আপনার গ্রাম থেকে পাশের গ্রাম, পাশের গ্রাম থেকে পাশের গ্রামের লোক শুনতে পাবে। এটাই হলো আপনার অ্যাওয়ারনেস, ঠিক আছে? মানে অধিক লোকের কাছে পৌঁছানোকেই বলা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ঠিক আছে? বা পরিচিত অধিক লোকের কাছে যাওয়াকেই বলি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ঠিক আছে? ট্রাফিকটা কি? ট্রাফিক হলো, ফেসবুক বলতেছে সেন্ড পিপল টু এ send people to a destination like your website, app, Instagram profile or Facebook event, ঠিক আছে? ফেসবুক এটা বলতেছে, মানে আপনি আপনার প্রোডাক্টে বা আপনার যে প্রোডাক্টটা জানার জন্য মানুষকে কিভাবে ট্রাফিক আনবে, এটা ওয়েবসাইটে আনবেন না ইনস্টাগ্রামে আনবেন না আপনার ফেসবুক প্রোফাইলে আনবেন সেটা। ওকে, ট্রাফিক বলতে কি বোঝাই আমরা? ট্রাফিক হলো একসাথে বহু লোককে প্রোডাক্ট বা আপনার যে আছে, ব্র্যান্ড আছে বা ওয়েবসাইট আছে। আচ্ছা, আমি আরো সহজ করে বলি, ট্রাফিক হলো চলমান, ঠিক আছে? চলমান বলতে আপনার ফেসবুকে আপনার প্রোডাক্টটা কিন্তু চলতেছে, ঠিক আছে? ফেসবুকে এটা কিন্তু মানুষ ফেসবুকে দেখতেছে, যে ফেসবুকে এটা চলতেছে। তো যখন ওই প্রোডাক্টের উপরে বা আপনার ব্র্যান্ডের উপরে যখন ক্লিক করলো, ঠিক আছে, এই ক্লিক করাকে আমরা ট্রাফিক বলি। ক্লিক করে কোথায় যাচ্ছে? ফেসবুক বলে দিচ্ছে কিন্তু ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক ইভেন্টে, ঠিক আছে? এর বাইরে কিন্তু কোথাও যেতে পারবে না। ফেসবুক নির্দিষ্ট করে দিছে এই কয়টার ভিতরেই যাবে, ঠিক আছে? তো আপনি আপনার ইচ্ছা মতো, আপনি যদি ওয়েবসাইটে নিতে চান ট্রাফিক, ওয়েবসাইট সেট করবেন। আপনি যদি ইনস্টাগ্রামে নিতে চান অথবা ফেসবুকে নিতে চান, তো এটা সেটা সেট করে দিতে হবে, ঠিক আছে? সেট করাকে আমরা মূলত ট্রাফিক বলি, ঠিক আছে? মানুষ যখন দেখা যাচ্ছে আপনার প্রোডাক্টকে জানার জন্য আপনার ফেসবুকে কি ফেসবুকে ক্লিক করতেছে, ক্লিক করাকে আমরা ট্রাফিক বলি, ঠিক আছে? আচ্ছা দেখুন, আমি বলি আরো সহজ করে। আপনি আছেন এখন দেখা যাচ্ছে কোথায়? আপনি আছেন মিরপুরে, আপনি যাবেন, আপনার উদ্দেশ্য আজকে যাবেন আপনি কোথায়? আপনি আছেন হচ্ছে গেলে মিরপুরে, আপনার কোথাও যাওয়ার ইচ্ছা নাই, হঠাৎ আপনার মনে হলো যে আপনি কার্টুন দেখতেছেন, কার্টুন দেখতে দেখতে আপনার মনে হলো যে এখানে একটি গানের অনুষ্ঠান হচ্ছে, আপনার যাত্রার বাড়ি। তো আপনি কি করলেন, যে গানের অনুষ্ঠান হচ্ছে আপনাকে তো যেতে হবে, ঠিক আছে? তো এই যে চলমান, আপনি যে আপনার কোনো ইচ্ছা ছিল না, আপনি চলে গেলেন, এই চলমান যাওয়াটাই আমরা মূলত ট্রাফিক বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি বুঝছেন? আসলে আমি অনেক সহজ ভাবে বললাম, বেশি ব্যাখ্যা দিলাম না, বেশি ব্যাখ্যা দিলে আপনাদের আরো বেশি বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা যাই এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কি? আচ্ছা, ট্রাফিকটায় আমরা আরেকটু ব্যাখ্যা দিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আপনার একটি দোকান আছে, আপনি একটি দোকান নিছেন, নতুন বাজারে নতুন শোরুম দিছেন। শোরুমটা মানুষ প্রথমে অ্যাওয়ারনেস এর মাধ্যমে শুনলো যে আপনি এখানে একটা শোরুম দিছেন, ঠিক আছে? আপনার এটা শুনছে মানুষ, কিন্তু এখানে ঢোকে নাই ভিতরে কখনো। আচ্ছা, যখন শুনছে মানুষ, তখন আপনার দেখা যাচ্ছে একদিন ঢোকে নাই, 2 দিন ঢোকে নাই, 3 দিনের মাথায় আপনার শোরুমে মানুষ আসতেছে। আজকে পাঁচ পাঁচ ধরুন 100 জন মানুষ আসছে, এই আসাটাকেই আমরা ট্রাফিক বলতে পারি। কিভাবে ট্রাফিক বলতে পারি? আপনার প্রোডাক্ট দেখা যাচ্ছে তারা আসলো, আপনার দোকানে কি কি আসছে এটা জানছে, একটা দামাদামি করছে। এই যে মানুষ আসছে, দামাদামি করছে, ধরুন কেউ কিনলো না, কিন্তু এটা হচ্ছে ট্রাফিক, ঠিক আছে? এই যে আসা যাওয়াকে বলা হয় ট্রাফিক, ঠিক আছে? আর এঙ্গেজমেন্টটা বলতে কি বলতেছে ফেসবুক? এঙ্গেজমেন্ট বলতে গেট মোর মেসেজ, ভিডিও ভিউয়ার্স, তারপরে আপনার পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স, ঠিক আছে? মানে এই যে ফেসবুক বলতে চাচ্ছে আপনার সাথে তারা সম্পর্ক করতেছে একটা মেসেজ দিয়ে, অথবা আপনার ভিডিওটা কে ক্লিক করে বা লাইক করে বা আপনার
ফেসবুক পেজটা শেয়ার করে তারা আপনার সাথে সম্পর্ক করতেছে, ঠিক আছে। আপনার প্রোডাক্ট, আপনার ব্র্যান্ড সম্পর্কে জানার জন্য আপনাকে মেসেজ দিচ্ছে। এই যে আপনাকে মেসেজ দিচ্ছে, ঠিক আছে, আপনি রিপ্লাই করতেছেন, এটা হলো আপনার সাথে একটা সম্পর্ক করার জন্য কিন্তু তারা মূলত এটা করতেছে, ঠিক আছে। এই যে এঙ্গেজ হচ্ছে আপনার সাথে, আপনার সেটা হতে পারে আপনার মেসেজের মাধ্যমে, হতে পারে অথবা ভিডিও শেয়ারের মাধ্যমে, হতে পারে অথবা দেখা যাচ্ছে লাইকের মাধ্যমে আপনার সাথে তারা এঙ্গেজড হচ্ছে বা সম্পর্ক তৈরি করতেছে, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে, এটাকে আমরা মূলত সম্পর্ক তৈরি করা, আপনার প্রোডাক্টের সাথে কাস্টমার একটি সম্পর্ক তৈরি করতেছে, সেই সম্পর্কটাকে আমরা মূলত এঙ্গেজ বলতে পারি। আচ্ছা, লিডসটা কি? ওকে, লিড বলতে বলতেছে কালেক্ট লিডস ফর ইওর বিজনেস অর ব্র্যান্ড। আমরা মূলত লিডস বলতে কি বুঝি, এখানে ফেসবুক কালেক্ট করাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো আমরা কিভাবে এই লিডটা কালেক্ট করব? আচ্ছা, ঠিক আছে, আপনার ধরুন একটা বাচ্চা আছে, আপনি একটা ভালো স্কুলে ভর্তি করাবেন। সে সম্পর্কে ভর্তি করানোর জন্য প্রথমে আপনি স্কুলে গেছেন, যাওয়ার পরে আপনাকে একটি ফর্ম দিছে যে এখন তো ভর্তি নাই, আপনি এখানে এই ফর্মটা পূরণ করুন বা এটা পূরণ করে দিয়ে যান, ঠিক আছে। যখন এই যে ভর্তি সম্পর্কে আপনি জানতে যাচ্ছেন, ফর্মটা ফিল আপ করতেছেন, ঠিক আছে, আপনি কিন্তু আপনার ঠিকানা দিয়ে আসতেছেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে আসতেছেন, আপনার নাম দিয়ে সবকিছু দিয়ে আসতেছেন, সেখানে তারা এই লিড কালেকশন করে রাখতেছে। যখন দেখা যাচ্ছে ভর্তি শুরু হলো, তখন আপনাকে আপনার কাছে মেসেজ দিলো বা ফোন দিয়ে জানালো যে এখন ভর্তি হচ্ছে, ঠিক আছে। তো তখন আপনি তখন আগ্রহ হয়ে আপনার বাচ্চাকে ভর্তি করাবেন। এই যে তারা লিড রেখে দিল, ঠিক আছে, আপনাকে পরে জানালো, এটাকেই মূলত লিড কালেকশন বলা হয়, ঠিক আছে, লিড বলা হয়। আপনার ডাটা তথ্য সংগ্রহ করাকে মূলত আমরা লিড বলতে পারি। আগ্রহী ক্রেতারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। আপনি যখন আপনার প্রোডাক্টটা জানার জন্য যখন একটা এখানে ফর্ম দিয়ে দেবেন, তারা কিন্তু এটা পূরণ করবে, মানে এটা অত্যন্ত আগ্রহী ব্যক্তিরাই কিন্তু পূরণ করবে, অযথা কেউ কিন্তু পূরণ করবে না। আমার আমার প্রোডাক্টটা তারা কিন্তু ইচ্ছা আছে, তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। আর তখন আপনি এই যে তথ্যটা নিচ্ছেন, পরে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। এই মাধ্যমে, লিডের মাধ্যমে আপনারা আপনার ফাইনাল কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারেন এভাবেই। ওকে, এই যে আমরা জানলাম, প্রথমে পরিচিত হলাম, ট্রাফিক বাড়ালাম, তারপরে এঙ্গেজড হলাম আপনার প্রোডাক্টের সাথে, এখানে কিন্তু কোনো সেলস এর কথা নাই, সেলস এর কথা নাই এখানে। তারপরে এই যে এঙ্গেজমেন্টে এসে কিন্তু আপনার মানুষ দু একটা কিনতেছে বা কিনবে না এমন, ঠিক আছে। ওকে, এগুলা আমরা মূলত আজকে জানলাম, পরিচিত হলাম কোনটার কি কাজ। আপনার নতুন একটা ব্যবসা চালাতে গেলে প্রথমে কি করা প্রয়োজন, সেটা প্রথমে আপনার ব্র্যান্ডকে মানুষের কাছে পৌঁছাইতে হবে, তারপরে পরিচিত হতে হবে, তারপরে সম্পর্ক করতে হবে, এঙ্গেজমেন্ট হতে হবে, তারপরে লিড কালেকশন করতে, তারপরে গিয়ে আপনি কি করবেন, অ্যাড ক্যাম্পিং বা আপনার সেলস এর জন্য আপনি ক্যাম্পিংটা সাজাবেন। আচ্ছা, সেলস এর জন্য আপনি কিভাবে ক্যাম্পিংটা সাজাবেন? সেলস এর জন্য আপনাকে ক্যাম্পিংটা সাজাইতে হবে কিভাবে? আচ্ছা, ঠিক আছে, আপনার যখন দেখতেছেন আপনার পেজে অনেক ভিউয়ার্স হচ্ছে, অনেক এঙ্গেজ হচ্ছে, অনেকেই লাইক কমেন্ট করতেছে প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য, ঠিক আছে, বা অনেকেই এঙ্গেজ, ট্রাফিক বাড়তেছে আপনার পেজে, তখন আপনি একটা ক্যাম্পিং দিবেন যে আপনার প্রোডাক্টের দাম আছে 10,000 টাকা, তখন আপনি 50% ডিসকাউন্ট দিচ্ছেন অথবা 20% ডিসকাউন্ট দিয়ে একটা ক্যাম্পিং প্রচার করবেন সেলস এর জন্য, ঠিক আছে। যে 3 দিনের অফারে এই প্রোডাক্টটা বিক্রি হচ্ছে এত পার্সেন্ট ডিসকাউন্টে। এইভাবেই কিন্তু মূলত সেলসটা হয়। আর এইভাবে আপনার হিউজ পরিমাণে সেলস হবে, ঠিক আছে। প্রথমে আপনি পরিচিত হলেন, ট্রাফিক আনলেন, লিড কালেকশন করলেন, সম্পর্ক করলেন, ঠিক আছে, মানে অডিয়েন্সের সাথে, তারপরে আপনি গিয়ে সেলস ক্যাম্পেইনটা দিবেন, তাহলে আপনার বিক্রিটা বেশি হবে, ঠিক আছে, আপনার সেলসটা বেশি হবে। আর এইভাবে মূলত একটি ব্যবসাকে দাঁড় করানো যায়। তো আমরা নেক্সট ক্লাসে শিখবো অ্যাওয়ারনেস ক্যাম্পিং কিভাবে সেট করতে হয়, কি কি অডিয়েন্স, কোন প্রোডাক্টের জন্য কি কি অডিয়েন্স সেট করবেন, এ সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। আজকে আমি সংক্ষেপে বুঝাইছি, অন্যদের মতো কিন্তু আমি অধিক লম্বা করি নাই ক্লাস, ঠিক আছে, খুব সব সংক্ষেপে করা ভালো, কারণ আপনার মাথার ভিতরে ধরবে, ঠিক আছে। অ্যাওয়ারনেস নিয়ে যদি আমি আরো বর্ণনা করি, আরো বর্ণনা দেওয়া যাবে, কিন্তু বেশি যত বর্ণনা দিব তত কিন্তু আপনার মাথার ভিতরে ট্রাফিক জমে যাবে, তখন কিন্তু আপনি এটা ধারণ ক্ষমতা
আপনার থাকবে না, ঠিক আছে? অ্যাওয়ারনেসটা, ধারণ ক্ষমতা থাকবে না, ট্রাফিক থাকবে না। এই জন্য যত সংক্ষেপে শিখবেন তত আপনার ধারণ ক্ষমতা বাড়বে, ঠিক আছে? আপনি আগে শিখেন, তারপরে আপনি নিজেই দেখবেন এটা সম্পর্কে আরো জানবেন, ঠিক আছে? কিন্তু প্রথমেই যদি আপনি দেখা যাচ্ছে এটা না বুঝেন, তাহলে তো দেখা যাচ্ছে আপনার এটা আগ্রহ হারিয়ে যাবে, ঠিক আছে? এজন্য আমি আপনাদের ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে এই পরিচিতিটা করাই দিলাম। ইনশাল্লাহ নেক্সট পার্টে দেখাবো কিভাবে ক্যাম্পিং সাজাবেন, সেট আপ করবেন, এটা আমি নেক্সট পার্টে দেখাই দিব। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমার পেজটা ফলো দিবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আপনাদের আমি খুবই ভালোভাবে শেখাই দিব কিভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে অ্যাড ক্যাম্পিং সাজাবেন, ঠিক আছে?